হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছো। আজকে আমরা নতুন চ্যাপ্টার শুরু করব, সেটা হচ্ছে কি দ্বিঘাত করণী। তো দ্বিঘাত করণীর 9.1 কোর্স দেখে 9.1 শুরু করব। দ্বিঘাত করণী কোর্সে দেখি 9.1। চলো দেখা যাক, শুরু করি, কতদূর শেষ করতে পারি আজকে। প্রথমটা কি বলেছে দেখো, মূলদ ও অমূলদ সংখ্যার গুণফল আকারে লিখি। একের এক দাগ কী দিয়েছে, √175, তাই তো? এর 175কে যদি আমরা ভাঙি, কত দিয়ে ভাঙবো? 5 দিয়ে। 3 5 15, থাকছে কত? 2 আর 5 মানে 25, 5 5 25, আবার 5 দিয়ে যাবে, 5 7 35। তাহলে 7কে তো আর ভাঙা যাবে না, তাহলে এটা সময় আমরা কী লিখতে পারি? √5 × 7। এবার আমি এর আগে শিখিয়েছিলাম যে দুটোর জন্য একটা বেরিয়ে যাবে, তাহলে রুটের ভেতরে যেহেতু দুটো আছে সেই জন্য আমরা কি একটা বের করে নেবো। তাহলে কত হবে? 5√7। তাহলে এটা কি একটা মূলদ সংখ্যা 5 আর একটা অমূলদ সংখ্যা 7, এটার গুণফল। তাহলে এটা ফোকাস হলো। দ্বিতীয় নম্বরটা দেখো কি বলেছে। দ্বিতীয় নম্বরটা বলেছে 2√112। 2√112। 112কে যদি এইভাবে ভাঙি কত আসবে? 2 দিয়ে দিই, 5 2 10, 6 2 12, 2 28 2 56, 2 দিয়ে 14 2 28, 2 দিয়ে 7 2 14। তাহলে কত হচ্ছে? 4টে 2, 1টা 7। তাহলে 2√2 × 7। তাহলে দুটোর জন্য একটা বেরিয়ে যাবে। তাহলে টোটাল আমাদের কটা বেরোবে? দুটো। তাহলে 2 × 2 × 2, বাইরে 3টে 2 হয়ে গেল, ভেতর থাকছে কত? শুধু 7। তাহলে আমাদের বাইরে 3টা 2 গুণ করলে কত হয়? 8। 8 × 7, এটা হয়ে যাচ্ছে আমাদের নেক্সট অ্যান্সার। তারপরটাই যদি চলে যাই, 3 দাগেরটা কী বলেছে? √108। তাহলে 108কে যদি আমরা ভাঙি 2 দিয়ে, 5 2 10, 4 2 8, 2 দিয়ে 27 2 54, 3 9 27, 3 3 9। তাহলে 3টে 3, 2টো 2। এটা আমরা লিখতে পারি আমরা 2 × 2 × 3 × 3 × 3। এবার দুটোর জন্য একটা বেরিয়ে যাবে, তাহলে একটা 2 বেরোবে, একটা 3 বেরোবে, একটা 3 ভেতরে থেকে যাবে। তাহলে 3 2 কত হয়ে যাচ্ছে? 6। তাহলে 6√3, এটা হয়ে যাবে আমাদের অ্যান্সার। নেক্সট অঙ্ক দেখো কী বলছে। √125। √125। 125কে যদি ভাঙি আমরা কী পাবো? 5 25 125, তাহলে 25, আবার 5 5 25, তাহলে 3টে 5 সমান 5 × 5 × 5। দুটোর জন্য একটা বেরিয়ে যাবে, তাহলে একটা 5 বাইরে বেরিয়ে গেলো, একটা ভেতরে থেকে গেলো, তাহলে এটাও আমাদের ফোকাস হয়ে গেল। তারপরে কি বলেছে? 5√119। 5√119। 119 কিন্তু একটা মৌলিক সংখ্যা, যেটাকে ভাঙা যায় না। তাহলে এটার উত্তর এটাই হবে। ঠিক আছে, তাহলে 2 দাগে দিকে দেখো। এটুকু আশা করছি বুঝতে পেরেছো। এটাকে ভাঙবো, দুটোর জন্য একটা বের করে নেবো, বাকিগুলো থেকে যাবে ভেতরে, রুটের ভেতরে। সবটাই একই রকম। 119কে ভাঙা যায় না, তাহলে সেটার উত্তর হয়ে যাবে 5√119। সেটার উত্তর সেটাই থাকবে। ঠিক আছে। 2 নম্বরে কী বলছে? প্রমাণ করি যে √108 - 75, √75 সমান √3। √108, তাই তো? বাম পক্ষ লিখে দিই। বাম পক্ষ সমান √108 - √175। এর 108কে ভাঙলে আমরা কী পাবো? 108কে ভাঙলে আমরা পেয়ে যাব 2 54, 2 27, 3 9 3 3। তাহলে 2 × 2 × 3 × 3 × 3, তাই তো?
রুট ওভার অফ 2 গুণিত 2 গুণিত 3 গুণিত 3 গুণিত 3 মাইনাস। এবার 75কে সেমভাবে যদি ভাঙি, 75কে যদি ভাঙি আমরা কী পাবো? 5, 5 5 থাকছে 25, তাহলে 5 5 25, 3 5 15, তাহলে দুটো 5 একটা 3, 5 গুণিত 5 গুণিত 3। এবার দুটোর জন্য একটা বেরিয়ে যাবে, তাই তো? তাহলে এখানে বেরিয়ে যাচ্ছে আমাদের 2 গুণিত 3, আর ভেতরে থেকে যাচ্ছে 3, আর এদিকে 5 রুট 3। তাহলে এটা গুণ করলে আমাদের হয়ে যাচ্ছে কত? 6 রুট 3 মাইনাস 5 রুট 3। এবার 6 থেকে 5 বাদ দিলে কত হয়? 1, আর 1কে কোনো কিছু দিয়ে যদি গুণ করি তাহলে 1 রুট 3 হবে। এবার রুট 1 না লিখলেও হয়, তাহলে রুট 3। এটা সমান কি? আমাদের ডান পক্ষ প্রমাণিত, তাই তো? ডান পক্ষ আমাদের প্রমাণিত, রুট 3। এটাই প্রমাণ করতে বলেছে। জাস্ট ভেঙে দিলাম, সেখান থেকে দুটোর জন্য একটা বের করলাম, 3 দুগুণে 6 হলো, আর এদিকে 5 হলো। 6 থেকে 5 বাদ দিলে 1, তাহলে একটা রুট 3, মানে রুট 3 থেকে যাবে। ঠিক আছে, এটা কত হলো? 2 দাগেরটা হলো। এরপরে যাবো 3 দাগেরটা। কী বলেছে? রুট ওভার অফ 98 প্লাস রুট ওভার অফ 8 মাইনাস 2 ইন্টু রুট ওভার অফ 32 সমান রুট 2। এটাও সেমভাবে রুট ওভার অফ কত দিয়েছে? 98 প্লাস রুট ওভার অফ 8 মাইনাস 2 রুট 32, এটাই দিয়েছে। এবার 98কে ভাঙবো 2 দিয়ে, 4 দুগুণে 8 থাকছে কত? 1 আর 8 মানে কি 9, 9 দুগুণে 18, তাহলে সাথে সাথে 49, তাহলে 98 সমান কত হয়ে যাচ্ছে আমাদের? রুট ওভার অফ 2 ইন্টু 7 ইন্টু 7। এবার 8 সমান কত হয়ে যাচ্ছে? 8কে যদি আমরা ভাঙি, 2 4 2 2, 3টে 2, তাহলে 2 ইন্টু 2 ইন্টু 2, আর এখানে 32। 32কে যদি ভাঙি কত হবে? 32কে ভাঙলে আমরা 5টা 2 পাবো। ভেঙে দেখে নিচ্ছি। 2 দিয়ে 16 দুগুণা 32, 2 দিয়ে 8 দুগুণা 16, 2 দিয়ে 4 দুগুণা 8, 2 দিয়ে 2 দুগুণা 4, 1 2 3 4 5, 5টা 2, তাহলে কত হয়ে যাচ্ছে? 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2, কটা? 5টা হলো। তাহলে দুটোর জন্য একটা বেরিয়ে যাবে, এখানে দুটোর জন্য একটা বেরোবে, এখানে দুটোর জন্য একটা বেরোবে। তাহলে কত হচ্ছে? 7 রুট 2 প্লাস 2 রুট 2 মাইনাস 2 ইন্টু 2 ইন্টু 2 রুট 2। দুটোর জন্য একটা বাইরে ছিল, আর দুটোর জন্য দুটো বের হলো, তাহলে টোটাল 3টে। এবার 7 আর 2 যোগ করলে কত হয়? 9, তাহলে 9 রুট 2 লিখে দিলাম, মাইনাস 3টা 2 গুণ করলে কত হবে? 8 রুট 2। সেম একইভাবে 9 থেকে 8 বাদ দিলে 1, তাহলে কত হয়ে যাচ্ছে? আমাদের শুধু থাকছে একটা রুট 2, তাই তো? তাহলে এটা আমাদের প্রমাণ করতে বলেছে, তাহলে এটাও আমাদের প্রমাণিত। সমান কি? বাম পক্ষ, ডান পক্ষ প্রমাণিত। আশা করছি এটা বুঝতে পেরেছো। তারপর নেক্সট অঙ্ক কী বলেছে দেখো। দেখায় যে 3 রুট 48 মাইনাস 4 রুট 75 প্লাস রুট ওভার অফ 192 সমান কি 0। root 48 minus 4 root 75 প্লাস রুট 192, এটা সমান কি 0 প্রমাণ করতে বলেছে। তাহলে এটাকেও আমরা ভেঙে নেবো ধাপে ধাপে। তাহলে 48কে যদি ভাঙি আমরা কী পাবো? 2 দিয়ে 2 দুগুণা 4, 4 দুগুণা 8, 2 দিয়ে 12 দুগুণা 24, 2 দিয়ে 6 দুগুণা 12, 2 দিয়ে 3 দুগুণা 6। তাহলে আর ভাঙবে না। তাহলে কটা হচ্ছে? 3
থ্রি ইন্টু, আচ্ছা এটা রুট আবার লিখে নিই, 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 3 মাইনাস 4 ইন্টু 75কে যদি ভাঙি কী আসবে, 75কে যদি আমরা ভাঙি 3 পঁচিশে 75, 5 5 25, তাহলে রুট ওভার অফ 3 ইন্টু 5 ইন্টু 5 হলো। এবার 192কে ভাঙবো, 2 দিয়ে 6 9 দুগুণ 192, তাই তো দেখে নিচ্ছি, 9 দুগুণা 18 থাকছে কত, 1 আর 2 মানে 6 দুগুণা 12, আচ্ছা 2 দিয়ে 48 দুগুণা 96, 2 দিয়ে 24 দুগুণা 48, 2 দিয়ে 12 দুগুণা 24, 2 দিয়ে 6 দুগুণা 12, 2 দিয়ে 3 দুগুণা 6, তাহলে কটা হচ্ছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, 6টা 2 আসছে। এই পোর্শনটুকু মিটিয়ে দিচ্ছি, তাহলে প্লাস রুট ওভার 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, তাহলে 6টা, তাহলে দুটোর জন্য একটা বেরোবে, দুটোর জন্য একটা বেরোবে, তো বের করে নিই। 3 ইন্টু 2 ইন্টু 2 রুট 3 মাইনাস 4 ইন্টু 5 রুট 3 প্লাস 2 ইন্টু 2 ইন্টু 2 রুট 3, তাহলে কত হয়ে যাচ্ছে, এখানে 2 2 4 3 4 12 রুট 3 মাইনাস 4 5 20 রুট 3 প্লাস 3টা 2 8 রুট 3, এবার 12 আর 8 যোগ করলে কত, 20 রুট 3 মাইনাস 20 রুট 3, এবার 20 থেকে 20 বাদ দিলে কত, 0, তাহলে এটা আমাদের টোটাল মানটা কত চলে আসবে, আমাদের টোটাল মান চলে আসবে 0, এটাই আমাদের প্রমাণ করতে বলেছে, তাই তো, তাহলে অতএব এটা সমান 0 প্রমাণিত হয়েছে। আশা করছি বুঝতে অসুবিধা হয়নি, সবটাকেই একইভাবে ভাঙলাম, দুটোর জন্য একটা বাইরে বের করে মানটা বের করলাম, যেখানে আমাদের 20 মাইনাস 20 আসবে সমান 0 চলে আসবে, ঠিক আছে। এবার নেক্সট অঙ্ক দেখো, 5 দাগের কী বলেছে, সরলতম মান নির্ণয় করি, কি সরলতম মান নির্ণয় করি, তাহলে 5 দাগেরটা শুরু করা যাক। প্রদত্ত রাশি কি দিয়েছে, রুট ওভার অফ 12 প্লাস রুট ওভার অফ 18 প্লাস রুট ওভার অফ 27 মাইনাস রুট ওভার অফ 32, আর 12কে যদি আমরা ভাঙি কী পাবো, 12কে ভাঙলে 3 4 12 2 2 4, তাহলে রুট ওভার অফ 3 ইন্টু 2 ইন্টু 2 এটুকুই পাবো। 18কে যদি ভাঙি 2 9 18 3 3 9, তাহলে 3 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 2, 27কে যদি ভাঙি 3 9 27, 3 3 9, তাহলে 3টে 3 3টে 3 হলো, এখানে 32 সমান কি আমরা এর আগের অঙ্কতে পেলাম 5টা 2, তাহলে 5টা 2 লিখে দিই, 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 2, কটা হলো 5টা, তাহলে আমরা জানি কি দুটোর জন্য একটা বেরিয়ে যাবে, তাহলে 2 রুট 3 থেকে গেল, আবার এখানে দুটোর জন্য একটা বেরিয়ে যাবে, তাহলে 3 রুট 2 থেকে গেল, এখানে 3টের মধ্যে দুটো বেরিয়ে যাবে, তাহলে 3 রুট 3 থেকে গেল, আর এখানে কত চলে আসবে, দুটোর জন্য একটা, তাহলে 2 ইন্টু 2 আর ভেতরে একটা, তাহলে কত হয়ে যাচ্ছে, রুট 3 যোগ করে দিই, 3 আর 2 5, তাহলে 5 রুট 3 প্লাস 3 রুট 2, এদিকে 2 2 4, ধরো এখানে মাইনাস ছিল, মাইনাস তাহলে 3 রুট 2 আর এখানে 4 রুট 2, তাহলে কত হয়ে যাচ্ছে 5 রুট 3, আর 4 থেকে 3 বাদ দিলে 1, তাহলে মাইনাস
√2, এটা হয়ে যাবে আমাদের সরলতম মান। ঠিক আছে, এখানে আমি প্লাস মাইনাস ছিল প্লাস করে দিয়েছিলাম, যাই হোক। তা 4 থেকে 3 বাদ চলে গেলে কত থাকবে? একটা, তাহলে -√2 বসে থেকে যাবে। তাহলে এটাই হচ্ছে আমাদের প্রদত্ত রাশিটির মান। তো 6 দাগের অঙ্কগুলো বলেছি, দেখো কি 6-এর এ আমরা করব, তাই তো? এটা হয়ে গেছে আশা করছি। অঙ্কগুলো তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো পরে করার জন্য, বা ভিডিও পজ করে তোমরা কপি করে নিতে পারো। 6-এর এ, 6-এর এ কি বলছে? √5 + √3 এর সঙ্গে কত যোগ করলে যোগফল কত? 2√5 হবে, হিসেব করে লিখি। তো ধরে নিই x যোগ করতে হবে, ধরি x যোগ করতে হবে, তাই তো? তাহলে প্রদত্ত রাশিটা কি আছে? চলো, অতএব √5 + √3 + x সমান কত হয়ে যাবে? সমান হয়ে যাবে 2√5। তাহলে এক্সকে যদি রাখি তাহলে আমাদের কি চলে আসছে? বাকিগুলো ওইদিকে ঠেলে দিই। 2√5 - √5 - √3, বা এক্স সমান কত হয়ে যাচ্ছে? 2√5 থেকে একটা √5 বাদ দিলে কত? √5 - √3। তাহলে এটাই হয়ে যাবে আমাদের মান। অতএব -√5 - √3 যোগ করতে হবে। আই থিঙ্ক এটা ক্লিয়ার আছে। ধরে নিলাম যে এক্স যোগ করতে হবে, তাহলে আমরা এক্সের মানটা বের করে নেবো, তাহলে আমরা পেয়ে যাব। ঠিক আছে, এবার বি দাগটা দেখো। 7 - √3 থেকে কত বিয়োগ করলে বিয়োগফল 3 + √3 হবে, নির্ণয় করি। আবারও ধরে নিই, ধরি কি এক্স বিয়োগ করতে হবে, এক্স বিয়োগ করতে হবে। তাহলে কি হয়ে যাবে? কত ছিল? 7 - √3, 7 - √3। এখান থেকে কত বাদ দেবো? এখান থেকে বাদ দেবো আমরা এক্স। এক্স বাদ দিলে আমাদের মান কত আসবে? 3 + √3, 3 + √3। তাহলে এক্সটাকে যদি আমরা রেখে দিই তাহলে বাকিগুলো ওইদিকে চলে যাবে। তাহলে -x সমান হয়ে যাবে 3 + √3 - 7 প্লাস, এটা মাইনাস আছে, ওইদিকে গেলে প্লাস হয়ে যাবে, +√3, তাই তো? এবার -x সমান 7 থেকে 3 বাদ দিলে কত? -4, -7 থেকে +3 আছে, তাহলে বাদ গেলে -4, এদিকে দুটো √3, তাহলে +2√3। এবার এই মাইনাসটা ওঠানোর জন্য এদিকে মাইনাস দিয়ে গুণ করে দেবো, তাহলে x সমান কত হয়ে যাবে? মাইনাসটা প্লাস হয়ে যাবে 4, আর এটা মাইনাস হয়ে যাবে 2√3, তাহলে 4 - 2√3। অতএব লিখে দিই, অতএব 4 - 2√3 বিয়োগ করতে হবে, বিয়োগ করতে হবে। আই থিঙ্ক ক্লিয়ার আছে। সিধা এটা দেখো কি বলছে, 2 + √3, 3 + √5 এবং 2 + √7 এর যোগফল কত হবে লিখি। এটা একদম সোজা। জাস্ট আমাদের যোগ করতে হবে। কি বলেছে? 2 + √3, 2 + √3, এটার সাথে কত যোগ করব? √3 + √5, √3 + √5 হলো। এর সাথে কত যোগ করতে বলেছে? 2 + √7, 2 + √7। এবার ব্র্যাকেটগুলো তুলে দিই, তাহলে 2 + √3 + √3 + √5 + 2 + √7। তাহলে দেখো কত যাচ্ছে, সংখ্যা সংখ্যা যোগ করি, 2 আর 2 যোগ করলে 4, √3 যোগ করবো, কটা আছে? একটা, দুটা, তাহলে 2√3, √5 কটা আছে? একটা, তাহলে একটাই বসে গেল। √7 কটা আছে? একটা, তাহলে একটাই বসে গেল। এটাই হয়ে যাবে আমাদের উত্তর। ঠিক আছে, এটা হয়ে যাবে আমাদের উত্তর, এর চেয়ে বেশি কিছু নয়। জাস্ট ব্র্যাকেটগুলো উঠাবো, সেম যেগুলো আছে সেগুলোকে যোগ করে দেবো। ঠিক আছে।
এবার কি বলেছে 10 মাইনাস রুট 11 থেকে -5 প্লাস 3 রুট 11 বিয়োগ করি এবং বিয়োগফল লিখি। এর আগে একটা যোগ ছিল, এবার বিয়োগ বলেছে, করা যাক। টেন মাইনাস রুট 11, এখান থেকে বাদ দেবো কত, -5 প্লাস 3 রুট 11, এটা বিয়োগ করতে হচ্ছে। তাহলে এটা সেম সেম বসে যাবে, 10 মাইনাস রুট 11, আর এটা যেহেতু মাইনাস আছে তাহলে মাইনাসে মাইনাসে কত হয়ে যাবে, প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে +5, আর প্লাসে মাইনাসে -3 রুট 11। এবার 10 আর 5 যোগ হয়ে যাবে, তাহলে কত, 15। এদিকে কত হয়ে যাচ্ছে, 11, মাইনাস মাইনাস, তাহলে মাইনাস মাইনাস যোগ হয়ে যাবে, মাইনাস একটা এখানে, একটা এখানে, 3টা, তাহলে 4 রুট 11। এটা হয়ে যাবে আমাদের বিয়োগফল। বোঝা গেছে, জটিল কিছু নেই। 10 রুট 11, এটা সেম বসে যাবে, এটা ব্র্যাকেট উঠানোর জন্য মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, 3 রুট 11 সেম বসে যাবে। এবার 10 আর 5 যোগ করলে 15 রুট 11, আর রুট 3 11, 3 আর 1 4 রুট 11। এটা হয়ে যাবে আমাদের উত্তর। ঠিক আছে, এই দাগের অঙ্কটা কী বলেছে দেখো, যেরকম -√5 প্লাস √7 এবং √7 প্লাস √2 এর যোগফল থেকে এত কত 5√2 প্লাস 5√7 বিয়োগ করলে বিয়োগফল নির্ণয় করি। তাহলে এটুকু মিটিয়ে দিই। -5 প্লাস √7 এবং √7 প্লাস √2, এটার যোগফল থেকে বিয়োগ করতে হবে কত, বিয়োগ করতে হবে 5√2 প্লাস √7, এটার মান বের করতে হবে, তাই তো? তাহলে কি হয়ে যাবে, ব্র্যাকেট যদি উঠিয়ে দিই, -5 প্লাস √7 প্লাস √7 প্লাস √2, ঠিক আছে। এবার এই যে মাইনাস ব্র্যাকেটটা উঠিয়ে মাইনাসটা গুণ করি, তাহলে -5 মাইনাস √2 মাইনাস √7, এই ব্র্যাকেটটা যদি আমি উঠিয়ে দিই তাহলে কী হয়ে যাবে, -5 মাইনাস √7 প্লাস √7 প্লাস √2 -5 মাইনাস √2 মাইনাস 7। এবার এখানে দেখো, এটা প্লাসে মাইনাসে কেটে যাবে, এটা প্লাসে মাইনাসে কেটে যাবে, আর দুটো মাইনাস আছে 5, তাহলে এটা যোগ হয়ে যাবে, -5 যোগ করলে কত হয়ে যাবে, -10। তাহলে রুট সংখ্যা কী আছে আর, √7, তাহলে √7টাকে আগে লিখে দিই, যেহেতু প্লাস আছে, √7 মাইনাস 10, ঠিক আছে। এটা হয়ে যাবে আমাদের উত্তর, এটা হয়ে যাবে আমাদের উত্তর। তাহলে লিখে দিতে পারি, অতএব নির্ণয় বিয়োগফল, অতএব নির্ণয় বিয়োগফল সমান √7 মাইনাস 10, ঠিক আছে। এর দ্বারা কী বলেছে দেখো, দুটি দ্বিঘাত কর্ণ লিখি যাদের সমষ্টি মূলদ সংখ্যা, যাদের সমষ্টি মূলদ সংখ্যা। ধরি দ্বিঘাত করণী দুটি, দেখো এমনভাবে লিখবো যাতে কেটে কুটে আমাদের কি আছে, শুধু রুটটা বাদ পড়ে যায়, শুধু সংখ্যাটা টেকে। শুধু সংখ্যাটা টেকানোর জন্য আমাদের কি হবে,
দেখো 7 প্লাস রুট টু, এটা মূলদ, এটা অমূলদ, এটা একটা হলো, এবং 7 মাইনাস রুট টু, এটাও হলো, এটা মূলদ, এটা অমূলদ, তাই না? আর দুটো মিলে হচ্ছে কি দ্বিঘাত করণিক। এবার এটা যদি যোগ করি কি হবে, 7 প্লাস রুট টু প্লাস 7 মাইনাস রুট টু, এটা কেটে যাবে, তাহলে থাকবে কত, 14। 14 হয়ে যাচ্ছে কি আমাদের মূলদ সংখ্যা, তাই তো? 14 হয়ে যাচ্ছে আমাদের মূলদ সংখ্যা। তাহলে আজকে এতটুকুই, আবার নেক্সট ভিডিওতে পরের পার্টটুকু আমরা করবো। সো থ্যাংক ইউ, স্টে টিউনড।